চিনি প্রতিদিনের মতোই ও দাদুর সাথে গেছে বাজার করতে। আর এই দিনটা চিনির জন্য খুব স্পেশাল। বেশ অনেক বছর পর নলেন গুড়ের পায়েস করছি। বিরিয়ানির প্রিপারেশন নিতে তো অনেক কিছু লাগে। নমস্কার বন্ধুরা, রিয়াস মিরর নিউজিল্যান্ডে আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। চিনি প্রতিদিনের মতোই ও দাদুর সাথে গেছে বাজার করতে, আর বাজার করাও হয়ে গেছে, বাড়িতে চলে এসছে। আর আজকে আছে একটা বিশেষ দিন। আমরা ইন্ডিয়াতে আছি, সেজন্য তো একটা বিশেষ দিনই। আর এই দিনটা চিনির জন্য খুব স্পেশাল, কারণ এই দিনটা প্রথম চিনি ও দাদু, দিদা, ঠাকুমা নিজের আত্মীয় স্বজনের কাছে প্রথমবার কাটাবে নিজের জন্মদিন। আর আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে থেকে বলাও হয়েছে প্রায় 25-30 জন। সেই জন্য বাইরে থেকে হাঁড়ি, গামলা, রান্নার লোকও আসছে। এই দিকটা কিন্তু খুবই ভালো ইন্ডিয়াতে, যে 20-30 জনের রান্না হোক কি 200 জনের রান্না, বাড়িতে এসে লোক আপনাদের মন পছন্দ মতো চোখের সামনে রান্না করে দিয়ে যাবে। আর আমাদের নিউজিল্যান্ডে সেই অপশান নেই। হয় আপনাকে নিজেকেই করতে হবে অথবা রেস্টুরেন্ট থেকে আনিয়ে নিতে হবে, এই দুটোই অপশান। আর আমিও বেশ অনেক বছর পর নলেন গুড়ের পায়েস করছি। যদিও রাত্রে অনুষ্ঠান, কিন্তু সকালবেলা থেকেই আমাদের শুরু হয়ে গেছে রান্না, বাজার করা, এগুলোর তোড়জোড়। আর রান্নার দাদাও প্রায় 2টো নাগাদই চলে এসেছে, আর রান্নার প্রিপারেশনও নিতে শুরু করে দিয়েছে। আর চিনিও 15টা মশা আর কয়েকটা মাছি মারতে পেরে বেজায় খুশি। বিরিয়ানির প্রিপারেশন নিতে তো অনেক কিছু লাগে। আলুগুলো কেটে রেখেছে আর পেঁয়াজও কাটা হয়ে গেছে, আর সেই করতে করতে বেশ অনেকটা সন্ধ্যা হয়ে গেল। একটার বিরিয়ানি হাঁড়ি কমপ্লিট, কিন্তু এখনও চিকেন কষা আর আরেকটা বিরিয়ানি হাঁড়ি দম দেওয়া বাকি। বিরিয়ানি নেমে গেছে না? বিরিয়ানিটা একটু তুলে দেখাবে নাকি তোলার যাবে না? এখন তবে বসানো ঠিক আছে। নিচে রান্না তো প্রায় কমপ্লিট, চলুন আমরা উপরে গিয়ে দেখি কি কি হচ্ছে। উপরে এসে দেখি আশীর্বাদের তোড়জোড় চলছে। এখনো কিন্তু সেরকম কেউই এসে পৌঁছায়নি। আমাদের চিনি দেখুন কি লজ্জা পেয়ে গেছে, মিটিমিটি আবার হাসছেও। জন্মের পর চিনি অন্নপ্রাশন এখানে বেশ ধুমধাম করে হয়েছিল, কিন্তু এই প্রথমবার মানে দীর্ঘ 8 বছর পর এই জন্মদিন ওর দাদু, দিদা, ঠাকুমা সবার সাথে হচ্ছে। এটা কিন্তু অনেকটাই বড় পাওয়া আমাদের পুরো পরিবারের জন্য। Gift, money. Not money. It is one type of picture.
small picture. বসো বসো ঠিক মতো দাও মাথা উঁচু করতে বলো, মাথা উঁচু করতে বলো। ওরা বিয়ে হয়ে যাচ্ছে ওরকম করে উঁচু করবে না হ্যাঁ? মোটামুটি আশীর্বাদ পর্ব সারা। আর চিনিরও খুব স্পেশাল ফিল হচ্ছে, মানে সবাই ওকে আশীর্বাদ করছে, বেশ একটু এনজয় করছে ও ব্যাপারটা। ও বুঝতে পেরেছে ওই আজকে সেন্টার অফ অ্যাটেনশন। হ্যাঁ বলো রুনি, ওই যে বাবা ওই যে শাড়িতে লাগবে তোমার ইয়ে। না না ঠিক আছে। ওকে একটু দে, ওকে একটু দে। যে যাও ওকে অবশ্যই যে ও বাবা Very clear. এবার একদম ঠিকঠাক সময়ই জন্মদিনে কেক চলে এসেছে। জন্মদিনের কেক এসে গেছে, জন্মদিনের কেক আমাদের রেডি রাখবো। নিচে কেক, কেকটাই তুলবো নাকি? এই যে আমাদের ডেকোরেশন, ডেকোরেশন হয়েছে, কেকও রেডি। এটা রিওনের কত বছর, 1.5 বছর আগের আর কি ওয়েলকামিং সেরিমনি হয়েছিল, সেটারই একটা পোস্টার যেটা আছে সেটা লাগিয়ে দিলাম। এটা এখনো আছে, ওর স্মৃতিও আছে, সেই সাথে লাগানো হয়েছে। এটা ব্যাকগ্রাউন্ডও হয়ে গেল আর এটা আছেও। আমরা যেহেতু চিনির জন্মদিনটা আমাদের ইন্ডিয়া আসার 1-2 দিনের মধ্যেই হয়েছে, সেরকম করে ডেকোরেশনের প্ল্যান করার টাইমই পাইনি। সেই জন্য কোনো রকমের ঘরোয়া জন্মদিনের জন্য যেটুকুনি ডেকোরেশন দরকার হয় সেটুকুই করা হয়েছে। Mama, do you want to say anything about your birthday? Here? You wanna say something? A special birthday because you are celebrating this one with your grandma, Dadu, Didan, Mimi. I really like the celebration and how everybody came in. They didn't like talk or shout. So they have some manners. And I also like the balloons. Because some of them popped very easily. Loudly. And they're small. They're different colors, but not black and white. And how about your dress? You like your dress? Yeah. And how about your cake? I think my cake, I'm guessing my cake will be pink. Oh, দেখিনি না কেক? We'll see. We'll see. Pink or purple. Okay, okay. এখন অল্প অল্প করে লোক আসছে আর এদিকে দেখি নাচ গানও শুরু হয়ে গেছে। চিনির নাচ দেখুন, আর সেই সাথে ওর দাদুরও নাচ দেখুন, মানে সবাই এত খুশি। দুই দাদুর আনন্দ যেন আর ধরে না, দুজনেই কি নাচছে দেখুন। Michael Jackson. Hey, সেটা মাথায় লাগবে।
এবার নাচানাচি অনেক হলো, সবাই হাঁপিয়ে গেছে, এখন চলুন আমরা কেক কাটি। হ্যাপি বার্থডে। বাবা দেখুন এত ভয় পেয়ে গেছে যে প্রায় ছিটকেই পড়লো। চিনির জন্মদিন আমরা নিউজিল্যান্ডে যখন করি ওখানেও আমাদের সাংঘাতিক মজা হয়। চিনির সব বন্ধু বান্ধবেরা আসে, তাছাড়া আমাদের বন্ধু বান্ধবেরাও আসে, খাওয়া দাওয়া কেক কাটা বেশ অন্যরকম ব্যাপারটা, কিন্তু এখানকার আনন্দটা যেন একদম অন্যরকম। এবার সবাইকে দিয়ে মামা এই কেকটা যে এত সুন্দর ছিল যে বলার না, এত সফট, এত সুন্দর, তার মধ্যে চকলেট কেক। কিন্তু যার জন্মদিন, যে বার্থডে গার্ল, ওর কেকটা পছন্দ হয়নি, ওর নাকি ভ্যানিলা ফ্লেভার পছন্দ। কিন্তু ব্যাক টু ব্যাক 3টে পিস কেক ওর সাথে সাথেই খাওয়া হয়ে গেছে। আর এদিকে মহারাজ বসেছে দেখুন কেক খেতে। এদের নিচেও খাওয়া দাওয়ার পালা শুরু, ডিনার করার পালা। এখন প্রায় 9টা বাজে। বাঙালিদের ডিনার তো 9টা 10টার আগে হয় না, সেই জন্য একটু দেরি করে এখানকার ডিনার হলো। মেনুতে ছিল মাটন বিরিয়ানি, চিকেন কষা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, সন্দেশ, আর সেই সাথে সব সফট ড্রিঙ্ক আর আইসক্রিম তো ছিলই। আর রান্নার দাদাও দারুণ বিরিয়ানি রান্না করেছে, যেরকম টেস্ট সেই সাথে চিকেন কষা তো অপূর্ব। কোনটা ভালোবাসে কোনটা খারাপ আসে। বেশ কয়েকটা করে ব্যাচ বসেছে, সেই সুযোগে দিদা আর ঠাকুমা বসে রেস্ট নিয়ে নিচ্ছে। পরের লট খালি হলে তখন খাবে। ওরা সবাই খাচ্ছে, সেই সুযোগে আমরা চলুন উপরে যাই, আর উপরে আমাদের ঘরগুলো আপনাদের একটু দেখিয়ে আসি। ঢুকেই একটা লাউঞ্জ রয়েছে যেখানে বাবারা বসে গল্প করছে, আর এই পাশে হলো মামনি বাপির ঘর। আর এই লাউঞ্জের পাশেই আমাদের ঘর। 2 দিন আগে এসেছি, লাগেজগুলো একেবারেই রাখতে পারিনি, এখানেই আছে। আর উপরের লাউঞ্জ থেকে বেরিয়ে এপাশে বাথরুম, আর উপরের দিকে হলো 3 তলা আর ছাদ একসাথে। বাইরের লোক, পাড়া প্রতিবেশীরা খেয়ে যাওয়ার পরে আমাদের বাড়ির লোকের খাওয়ার সুযোগ হলো। এখন কিন্তু বেশ অনেকটা রাত, প্রায় 11টা বাজে। এখন আমরা খাচ্ছি। আজকের দিনটা দারুণভাবে শেষ করলো, খুব মজা হলো। পরের দিন সকালবেলায় চিনি গিফটগুলো নিয়ে অস্থির যে এখনই খুলতে হবে, তাই সকালবেলায় গিফট খুলতে লেগেছে। এটা নাইট বাল্ব, সুন্দর হয়েছে মনে হচ্ছে, আমার মনে হলো নাইট বাল্ব। আস্তে করে খুলবো না। খুব সুন্দর রকমারি জিনিস পেয়েছে, মানে আমাদের নিউজিল্যান্ডে যখন রিচার জন্মদিন হয় তখনও রিচার জন্যই জিনিসপত্র পায়, যেমন ধরুন আর্ট সেট, তারপর রিচার জামা কাপড়, মানে ওর সম্পর্কিত সমস্ত জিনিস। কিন্তু এখানে অন্যরকম জিনিস, যেমন ধরুন লাইট বাল্ব থেকে শুরু করে কাপ প্লেটের সেট, এগুলো বাচ্চাদের জন্মদিনে দেয়, এটাও বেশ মজার।
সাজিয়ে রাখার এখানে রাখ হ্যাঁ ওর মধ্যে রেখে দে। ফর ইওর রুম, ওকে? আর ওগুলো দেখো ওর মধ্যে কি আছে, আর ওইটা কথা বলে র্যাকেট। আর এই একটা ছোট্ট কি সুন্দর দেখুন একটা রিংও পেয়েছে। এটা অনেকটা ইমোশনাল আমাদের জন্য, কারণ যে কাকিমা এই রিংটা দিয়েছে সেই কাকু, ও চিনি জন্মদিন হবে সেই সময় ও এখানে আসবে, তার আগেই ও স্বর্ণকারের কাছে ও রিং বানাতে দিয়েছিল, কিন্তু কাকু আর দেখে যেতে পারলেন না, কাকু মারা গেলেন, তাই কাকিমা এই হাতে রিংটা দিলেন। এটা এত থটফুল জিনিস, মানে ওই কাকুর আশীর্বাদ রয়েছে এই রিংটাতে, এটা অনেকটা একটা ইমোশনাল গিফট আমাদের জন্য। এটা দেখ কি আছে, এটা দেখ কি আছে, এটা কি এবার দিয়েছে ফ্রম দিদান এন্ড দাদান। এটা দেখ কি আছে এর মধ্যে, দেখ। How much? Can you count? আস্তে আস্তে মিমি কোন তো ছিড়ে যাবে, কাউন্ট কর তো। So nobody takes them. 4,000? না এটা 500। এই এত সব গিফটের মধ্যে চিনি যেগুলো সব থেকে পছন্দ হয়েছে সেগুলো হলো এই আর্ট সেটটা, এই আঁকার বইগুলো আর এই স্কেচ পেনগুলো। চিনি যেহেতু খুব আঁকতে ভালোবাসে, রং করতে ভালোবাসে, সেই জন্য ওর আর্ট রিলেটেড সব কিছুই খুব পছন্দ হয়। আর সেই সাথেই র্যাকেটগুলো ও বলছে না কেউ নিউজিল্যান্ডে নিয়ে আসবে। তাহলে বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আরও এরকম ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেল রিয়াস মিরর নিউজিল্যান্ডে।